এই ওঠো, উঠবা না? কি হয়েছে তোমার? বরে, এই সংসারের ঝামেলা, চাপ, এই অর্থনৈতিক কষ্ট, তোর আদর আমার ভাল লাগতেছে না, মনে হচ্ছে জাহান্নামের মতো। সর। কি কইলা তুমি? আমার আদর তোমার কাছে জাহান্নামের মতো? তাহলে তো তুমি আমাকে ভালোই বাসো না। আমি না তোমার ঘরের বউ হই? ভালোবাসা অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আমার অপরাধ কি? হ্যাঁ, তোর কোনো অপরাধ নেই, আবার তুই সবচেয়ে বড় অপরাধী। আমার জীবনটারে নষ্ট করার প্রথম মূল কারিগর তুই। আমার পুলিশের ভয় দেখাইছিস, র্যাবের ভয় দেখাইছিস, আমারে জেল খাটাতে চাইছিস। দেখ না আমি কি করি। আমার দেহ পাবি, আমার মন পাবি নে। তুই মন পাওয়ার যোগ্য না রে বউ। টাকায় যদি সব হতো তাহলে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর বউ চলে যেত ওরা দুটো বাচ্চা রেখে। তাহলে তুমি কি আরেকটা বিয়ে করতে চাও? একটু খুলে বলো তো আমাকে। এইটাই হলো সমস্যা। আমি বুঝতে পারিছি আমারে আসলেই তুই ভালোবাসিস নে। তাহলে লোকজন কি বলবে? এই মুখ আমি কিভাবে দেখাবো? এই ঘটনা এটাই প্রমাণ করে যে একটা দেশ চালানোর চেয়ে একটা বউ চালানো অনেক কঠিন। জানিস, একটা পুরুষ মানুষে অর্ধেক কষ্ট দেয় পয়সা করি, আর বাদ বাকি অর্ধেক দেয় তোদের মতো কিছু নারী, যা একটা পুরুষ মানুষের কবর পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা করে দে। কি তার মানে আমি সতীনের ঘর করমু? নাউজুবিল্লাহ। সতীন বলতিস কেন? আপন বোন ভাবো, আপন বোন হিসেবে থাকবা। রিজিকের মালিক আল্লাহ। আর তা যেমন তেমন আমি তো আনবই তোমার সেবা করার জন্য। তোমার কাছে মনে হয় যে আমি তোমারে মনে হয় ভালোবাসি নে। বুঝতে পেরেছি, স্বপ্নে একটু বেশি দেখে ফেলেছো, ভালোবাসা কম হয়েছে। চলো এখন গোসল করে নাস্তা খেয়ে। চলো চলো, আমার একটু সেবা করে আমাকে বাঁচাও। চলো।